ভয়াবহ তাপপ্রবাহে হাঁসফাঁস করছে এশিয়া ইউরোপের বহু দেশ। তীব্র গরমে মে মাসে স্পেনে প্রাণ গেছে শতাধিক মানুষের, যা ২০১৫ সালের পর এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময় ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে নাকাল অবস্থায় জাপান, আর ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যার শঙ্কায় ব্রাজিল। জলবায়ুর এমন ক্ষতিকর প্রভাবের মধ্যে এল নিনো নিয়ে ভয়ঙ্কর বার্তা দিল বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও। সংস্থাটির দাবি, জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো সক্রিয় হওয়ার সংখ্যা ৮০%, আর নভেম্বরের মধ্যে এর শক্তি সঞ্চয়ের আশঙ্কা প্রায় ৯০%। ফলে আগামী ৩ মাস পৃথিবীর প্রায় সব অংশেই অস্বাভাবিক তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। এমনকি ভারী বৃষ্টি ও খরার বিষয়েও সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। Increased risk of extreme heat with higher temperatures and shifting precipitation patterns, adding further stress on human health, ecosystems, agriculture, and energy systems. এল নিনো পরিস্থিতি বৈশ্বিক উষ্ণায়নের আগুনে ঘি ঢালবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাই এই অবস্থায় চরম প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য বিশ্বকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার বিষয়ে সতর্ক করলেন তিনি। El Niño conditions will pour fuel on the fire of a warming world. Impacts will hit even harder, travel even further, and cross borders with devastating speed. The only effective response is climate action equal to the crisis, ending the addiction to fossil fuels, accelerating the shift to renewables. সবশেষ ২০২৩-২৪ সালে আঘাত এনেছিল এল নিনো, যা ছিল এ যাবৎকালের ৫টি শক্তিশালী এল নিনোর মধ্যে অন্যতম। এর ফলে ২০২৪ সালটি ছিল প্রচণ্ড গরমের বছর, যা বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছিল। এমনকি ইউরোপে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ দাবানলও। সাধারণত মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে এল নিনো বলা হয়। প্রতি ২ থেকে ৭ বছর পর পর এটি ফিরে আসে এবং ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়। এর ফলে বিশ্বজুড়ে বাতাস, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনের বড় ধরনের পরিবর্তন আসে। ডব্লিউএমওর তথ্য বলছে, এবার এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, হর্ন অব আফ্রিকা এবং মধ্য এশিয়ায় বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। এছাড়া ইন্দোনেশিয়া, মধ্য আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে তীব্র খরাও দেখা দিতে পারে। আর মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন বা ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।